আপনি কি কখনো ভেবেছেন আপনার ছোট্ট একটি ভুল, ছোট্ট একটি চয়েস কিভাবে আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে? আজকের গল্পটি হলো ছোট্ট একটি বিড়াল এবং একটি সন্ন্যাসীর। একটি ছোট্ট বিড়াল অর্থাৎ একটি ছোট্ট ভুলের কারণে সন্ন্যাসীর সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যায়। একবার একটি বৃদ্ধ সন্ন্যাসী নিজের মৃত্যুশয্যায় তার প্রিয় শিষ্যকে কাছে ডেকে বলে, আজ থেকে তুমি হলে এই আশ্রমের উত্তরাধিকারী। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি সব কিছু ঠিকভাবে সামলে নেবে। এরপরে ওই শিষ্যটিকে কানের কাছে গিয়ে চুপি চুপি বলে, তুমি সবসময় কেবল একটি কথার খেয়াল রাখবে, আর সেটা হলো কখনোই আশ্রমে বিড়াল পুষবে না। আর এটা বলেই ওই বৃদ্ধ সন্ন্যাসী মারা যায়। আশ্রমের প্রত্যেকেই ওই মৃত সন্ন্যাসীর শেষ কার্য সম্পূর্ণ করে। আর 2 দিন পরে ওই যুবক সন্ন্যাসী যখন ধ্যান করছিল, তখন ওই সন্ন্যাসীর মনে গুরুজির বলা শেষ কথাটা আসে যে তুমি আশ্রমে কখনোই বিড়াল পুষবে না। গুরুজি আমাকে কেন এমনটা বললেন? আর এটাই ওই সন্ন্যাসী কয়েকদিন পর্যন্ত ভাবতে থাকে। আর সবশেষে ওই সন্ন্যাসী একটি বয়স্ক সন্ন্যাসীর কাছে যায়। আর ওই যুবক সন্ন্যাসী জিজ্ঞেস করে, গুরুজি মারা যাওয়ার সময় বিড়ালের সম্পর্কে আমাকে এমন কথা কেন বলেছিলেন? এই বিড়ালের রহস্যটা কি? তখন ওই বয়স্ক সন্ন্যাসীটা একটু হাসে আর বলে, এর পিছনে একটি ছোট্ট গল্প আছে। আসলে আজ থেকে 50 বছর আগে তোমার গুরুজি একটি আশ্রমের মধ্যে থেকে ধ্যান করার সিদ্ধান্ত নেয়। তোমার গুরু জঙ্গলের একটি ছোট্ট কুঠিরে থাকা শুরু করে। আর ওনার কাছে কেবল 2টো পোশাক, একটি কাঠের পাত্র এবং একটি জল রাখার পাত্র ছিল। ওনার প্রয়োজন ছিল খুবই কম। আর উনি জঙ্গলে গাছের ফল খেয়েই জীবন কাটাতেন। আর কখনো কখনো গ্রামের মানুষ ওনার জন্য খাবার নিয়ে আসতো। কিন্তু কিছুদিন পরে একটি সমস্যা দেখতে পাওয়া যায়। আর সেটা হলো ওই গুরুজির কুঠিরে ইঁদুরের অত্যাচার বেড়ে যায়। আর ওই ইঁদুরগুলো গুরুজির কাপড় কেটে দিচ্ছিল। আর এই সব কিছু দেখে গ্রামের মানুষগুলো এর একটি সমাধান দেয়। আর গুরুজিকে বলে, আপনি একটি বিড়াল পুষুন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। গুরুজির এই কথাটা সঠিক মনে হয়। আর এরপরে উনি একটি বিড়াল পোষেন। আর কিছুদিনের মধ্যেই সমস্ত ইঁদুর শেষ হয়ে যায়। কিন্তু এখন একটি নতুন সমস্যা তৈরি হয়ে যায়। আর সেটা হলো বিড়ালের পেট ভরানোর জন্য দুধের প্রয়োজন। আর এই কারণে গুরুজি এখন প্রতিদিন দুধ চাওয়ার জন্য গ্রামে যাওয়া শুরু করে। গ্রামের মানুষজন পুনরায় ওই গুরুজিকে একটি সমাধান বলে। আর সেটা হলো, আপনি একটি গরু পুষুন, তাহলে দুধের সমস্যা সমাধান হয়ে যাবে, আর আপনাকে কোথাও যেতেও হবে না। এরপরে ওই গুরুজি একটি গরু পোষা শুরু করেন। এখন ওই বিড়ালটা তো অনেক খুশিতে ছিল, কিন্তু এখন ওই গরুর জন্য খাবার জোগাড় করতে হতো। আর এর জন্য ওই গুরুজিকে অনেক পরিশ্রম করতে হতো, আর তার খেয়ালও রাখতে হতো। গ্রামের মানুষগুলো পুনরায় গুরুজিকে একটি পরামর্শ দেয় যে আমাদের গ্রামে একটি বিধবা মহিলা আছে, উনি আপনার গরুর সেবা করতে পারেন। এরপরে ওই বিধবা মহিলাটি খুশি খুশি গুরুজির গরুর দেখাশোনা করা শুরু করে। আর সেখানেই একটি ছোট্ট কুঠির তৈরি করে থাকা শুরু করে। ধীরে ধীরে ওই গুরুজি এবং ওই মহিলাটার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে থাকে। ওই গুরুজি যুবক ছিল, আর ওই মহিলাটা অনেক সুন্দরী ছিল। আর ওই দুজনের মধ্যে দূরত্ব ধীরে ধীরে কম হয়ে যাচ্ছিল। আর এরপরে একদিন ওই মহিলাটি বলে যে সে মা হতে যাচ্ছে। এরপরে গুরুজি ওই মহিলাটাকে বিয়ে করে নেয়। আর এরপরে একদিন তোমার গুরুজি নিজের অতীতের কথা চিন্তা করছিল। আর অতীতের কথা চিন্তা করতে করতে গুরু অবাক হয়ে যায়। আর গুরুজি বুঝতে পারে এই সব কিছু কবে এবং কিভাবে হয়েছে। যে সংসার থেকে মুক্ত হবার জন্য উনি বাইরে বেরিয়েছিলেন, সেই সংসার উনি পুনরায় জঙ্গলে শুরু করেছেন। আর 20 বছর পরে যখন ওনার সন্তান বড় হয়ে যায় আর ওই মহিলা মারা যায়, তখন গুরুজি এই সংসার থেকে মুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করেন। আর এরপরে একদিন ধ্যান করতে করতে গুরুজি সত্যিটা বুঝতে পারে যে এই সব কিছু কোথায় থেকে শুরু হয়েছিল, কেবল একটি ছোট্ট বিড়াল থেকে। এরপরে ওই বয়স্ক সন্ন্যাসী একটু গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এটাই হলো কারণ যে তোমার গুরু শেষ তোমাকে যে কথাটা বলেছিল সেটা হলো কখনোই বিড়াল পুষবে না। বন্ধুরা, এই গল্পের মধ্যে বিড়াল হলো আমাদের মন, ওই দুধ হলো আমাদের মনের ছোট ছোট ইচ্ছে, গরুটা হলো আমাদের ছোট্ট একটি অ্যাটাচমেন্ট এবং একটি নতুন সমস্যা, আর ওই বিধবা মহিলা হলো এই অ্যাটাচমেন্টেরই একটি বড় রূপ। অর্থাৎ এখন আপনি সম্পূর্ণরূপে ফেঁসে গেছেন। আমাদের মনের আসল কাজটা কি? যেমন এই গল্পের মধ্যে বিড়ালের আসল কাজ ছিল ইঁদুর ধরা এবং ওই গুরুজির সেবা করা। একইভাবে আমাদের মনের আসল কাজ হলো যে আমাদের নির্ধারণ করা লক্ষ্য সম্পর্কে আমাদেরকে সুন্দর রাস্তা দেখানো, সবসময় ওই লক্ষ্য নিয়ে চিন্তা করা। অর্থাৎ আমাদের মনের আমাদের জন্য কাজ করা উচিত, কিন্তু আমাদের সঙ্গে এমনটা হয় না, কারণ আমরা ওই গুরুজির মতোই ভুল করে বসি। যেমন ওই বিড়ালের জন্য যদি ইঁদুর শেষ হয়ে গিয়ে থাকে, বিড়াল তখন কি করবে? সে জঙ্গলে চলে যাবে, নিজের শিকার নিজেই খুঁজে নেবে। এবার আপনি ভেবে দেখুন, আপনি বলছেন বিড়ালটি ক্ষুধার্ত আছে, চলো একে একটু দুধ খাইয়ে দেওয়া যাক, অর্থাৎ মনের এই ছোট্ট ইচ্ছাটাকে পূর্ণ করে দেওয়া যাক। আর এখানেই আমরা ফেঁসে যাই। একবার বিড়ালটাকে দুধ পান করানো অর্থাৎ নিজের মনকে একটু ছাড় দেওয়া,
আর এরপরেই ওই মনের মজার অভ্যেস হয়ে যায়। আর এর শুরুটা হয় আমাদের ইনোসেন্ট হওয়া থেকে, ছোট ছোট ইচ্ছের জাল থেকে। আমরা চিন্তা করি মনের যদি একটি ছোট্ট ইচ্ছা পূর্ণ করে দিই তাহলে কী বা হবে। যেমন আপনি লাইব্রেরিতে বসে আছেন, আপনি পড়াশোনা করছেন, আর তখন আপনার বন্ধু আপনাকে বলছে চলো একটু খেলা দেখে নেওয়া যাক, তাহলে আমরা রিল্যাক্স হয়ে যাব। আর তখন যদি আপনি হ্যাঁ বলে দেন তাহলে এই ইচ্ছাটাই পরের দিন কোনো কিছু না বলেই আপনার সামনে চলে আসবে। আর ধীরে ধীরে এটা তখন আপনার অভ্যেস হয়ে যাবে। আর এই অভ্যেসটা একদিন আপনার অ্যাডিকশন হয়ে যাবে, কারণ আমাদের মন কখনোই সন্তুষ্ট হয় না। আর এই অ্যাডিকশন আপনাকে দিয়ে সমস্ত ভালো খারাপ কাজ করিয়ে নেবে। বিনা কারণে আপনাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাবে, আপনার অজান্তেই আপনাকে নোংরা ওয়েবসাইট খোলাবে, আর আপনার খারাপ অভ্যেস তৈরি করে দেবে। আজ আমাদের প্রত্যেকের অবস্থা ঠিক এমনই হয়ে গেছে। আমরা সারাদিনে সেই কাজগুলোই বেশি করি যা আমাদের মন চায়। আজ আমাদের মন আমাদের মালিক হয়ে গেছে। আর এখন প্রশ্ন হলো, তাহলে কি আমাদের মন খারাপ? তাহলে বলি না, আমাদের মন না ভালো না খারাপ। এখানে গুরুত্বপূর্ণ হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আপনার মন আপনার সব থেকে বড় বন্ধু। যখন এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে তখন এটা আপনার জন্য কাজ করবে। যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করে নেবেন তখন আপনার সম্পূর্ণ জীবন কন্ট্রোলের মধ্যে চলে আসবে। তখন আপনি নিজের মধ্যে একটি শান্তি এবং কন্ট্রোল অনুভব করবেন। আর নিজের মনকে নিয়ন্ত্রণ করার 5টি নিয়ম আছে। প্রথম নিয়ম হলো, কোনো একটি কাজ কেবলমাত্র মজার জন্য করবেন না। সবসময় আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি যে কাজটা করতে যাচ্ছি এখান থেকে আমি কি কিছু শিখতে পারবো? এটা কি আমার লক্ষ্যের জন্য কাজে আসবে? এটা কি আমার মনকে শান্ত করবে, নাকি কেবলমাত্র আমি মজার পিছনে ছুটছি? এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়ে থাকে তাহলে আপনি ওই কাজটা ভুলেও করবেন না। মনকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায় হলো, আপনার ছোট ছোট ইচ্ছেগুলোর প্রতি সাবধান থাকুন। বড় ইচ্ছের জন্য তো আমরা সাবধান থাকি আর সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টাও করি, কিন্তু আমাদের জীবনে আসল সমস্যাটা ওই বড় ইচ্ছেগুলো নয়, বরং আসল সমস্যা হলো আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো। আমাদের মনে হয় এই ছোট ইচ্ছের কারণে কী বা ক্ষতি হবে, কিন্তু আমরা এই ছোট ইচ্ছেগুলোকে সারাদিনে অনেকবার পূর্ণ করি। আর এটা একসময় আমাদের অভ্যেস এবং অ্যাডিকশন হয়ে যায়, আর আমাদের মন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর এই কারণেই আপনি আপনার মনের এই ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করা থেকে দূরে থাকুন। এর জন্য 3টে প্র্যাকটিক্যাল স্টেপ আছে। নাম্বার 3, ক্রেভিংকে পরে করব বলা শুরু করুন। যখন আপনার কোনো একটি ইচ্ছে পূরণ করার ক্রেভিং অনুভব হবে তখন আপনি তার সঙ্গে ফাইট করবেন না, বরং আপনি ডিলে করুন। যেমন আপনি প্রতিদিন 3 বার চা পান করেন, তাহলে পরবর্তী যখনই আপনার চা পান করার ইচ্ছে হবে তখন আপনি নিজেকে বলুন যে কিছুক্ষণ পরে পান করব। আর এভাবে আপনি সারাদিনে 2 বার চা পান করুন। নিজেকে প্রমিস করুন যে আমি প্রতিদিন 5টি ক্রেভিং মানব না। যখনই আপনার মনে কোনো ফালতু ইচ্ছা আসবে সেটাকে আপনি একটি কাগজে লিখে ফেলুন যে এটা আমার ইচ্ছে হয়েছিল আর এখন আমি এই ইচ্ছাটা পূরণ করব না। আর এমনটা করে আপনার অনেক ভালো লাগছে। এই অভ্যেসটা না কেবল আপনার ক্রেভিংকে কম করবে, বরং পরবর্তীতে যখন আপনি আপনার ওই কাগজটা দেখবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কত সহজে আপনার ক্রেভিংকে ডিলে করেছেন। 4 নম্বর স্টেপ হলো, মনকে মনের খেলাতে হারান, অর্থাৎ ভালো অভ্যেস তৈরি করুন। নিজের ক্রেভিংকে নিয়ন্ত্রণ করে আমাদের মন শান্তি পায় আর আমাদের মধ্যে একটি নতুন এনার্জি আসে। এই এনার্জিটাকে সঠিক জায়গায় ব্যবহার করুন। কিছু পজিটিভ অভ্যেস আপনার মধ্যে গড়ে তুলুন। যেমন আপনি ঘুরতে যেতে পারেন, ধ্যান করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। এমনটা করার ফলে আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জি বাড়বে। 5 নম্বর নিয়ম হলো, মনকে খুশি রাখার পরিবর্তে মনকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করুন। যখন সেলফ কন্ট্রোলের সময় আপনার মন অশান্ত হয়ে যাবে তখন আপনি নিজেকে মনে করান যে আমি আমার মনকে খুশি করতে চাই না, বরং আমি আমার মনকে দিয়ে কাজ করাতে চাই। যত বেশি আপনি আপনার মনের উপরে ফোকাস করবেন, একটি কাজের উপরে মনোযোগ দেবেন, তত বেশি আপনার মজা আসা শুরু হয়ে যাবে। আর তখন আপনি বুঝতে পারবেন যে মজার পেছনে আজ এই পৃথিবীর মানুষ ছুটছে সেই মজাটা আপনার কাছে আগে থেকেই আছে, যা আপনাকে মজাও দেবে এবং আপনাকে একটি সুন্দর জীবন পেতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।